রে কল ভাঙে এই দুদিন খেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা ও বাবা আজ আমি আপনাদেরকে একটা ঘটনা বলি মুসলমান গো ফিলিস্তিনের মাটির দিকে লক্ষ্য করো রে মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয় মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানদের মায়েদেরকে হত্যা করা হয় মুসলমানদের মেয়েদেরকে হত্যা করা হয় যারা কোটি 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 টাকার মালিক 4 দিন আগে যারা কোটি কোটি টাকার মালিক ছিল আজকে তারা এমন ভিখারি হয়ে গেছে আল্লাহ করেছে এ বাবা ওই ইসরাইল চারণ সন্তান কুলাঙ্গার সন্তান মুসলমানদেরকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে গেছে তারা কোটি কোটি টাকার মালিক গতকালকে একটা ঘটনা দেখছিলাম ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তরনা তাদের খাবার নাই ও মুসলমান গো জঙ্গল থেকে ঘাস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায় আমি আর একটা ঘটনা দেখলাম আমার একজন মা গর্ভধারিণী দুঃখিনী মা একজন মা গর্ভধারিণী মা ছোট্ট বাচ্চার সামনে বসা মা গর্ভধারিণী মা জমিনের উপর চটপট করে হয়তো প্রসব বেদনা উঠে গেছে পাশে কেউ নাই মরুভূমির প্রান্তে পড়ে আছে বাবা হে মুসলমান ছোট বাচ্চাটা গাও মাও করে কান্না করলো ওই মা আল্লাহু আকবার বেদনা উঠে গেল ছটফট 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 করে চলে যায় একটু পানি দাও সহ্য করতে পারি না বাচ্চাও কাঁদে বাচ্চার মাও কাঁদে এবং মায়ের পেটে যে সন্তান ছিল ওই মা কিন্তু সন্তান নিয়ে দৌড়তেও পারে না কোনো জিনিস নেই সর্বহারা হয়ে গেছে আজ আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ দিয়েছে কেন দিব না বাপ কেন দিব না আল্লাহ রাতে দিলে কোনদিন কমবে না মাশাআল্লাহ পড়াশোনা মেতে দেখো কোথায় বসেছিল বাপের নামে হাজার দেখো দেখো 2000 দিল আহারে রোদের বান্দা ছিল গোতা হতে দিন 2000 টাকা বছর বানাতে জারুলকে আপনার ছেলে আল্লাহ কি করে আপনি একটা ইট দেন না বাপ তাহলে 11টালে হয়ে যাবে শোনা বলেন ইনশাআল্লাহ গোরস্থানটা ঘেরার লেগে কিয়ামত পর্যন্ত থাকবে বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহর উপর আল্লাহকে হাজির নাজির করে বলেন তা হোক আল্লাহ আরো দেবে ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ নবী বাংলা ছিল গোটা হতে বাপল এসে দিল ছেলের নাম জিয়ার বলে যে 10খানা সিমেন্ট আর 1 ইট আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের চাবি আর দোয়া করে আমি তাদের জান্নাতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আর দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না কিবা তোমা করে আমি তাদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন এ বাবা আসো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন মাল কেন বাদালাল ঘর কেন বাদালাল ঘর কি নাম
এ দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা মাইনুদ্দিন ছিল 500 ব্যাগ সিমিটার 350 টাকা নগদ দানিল আর দোয়া করি আমি বান্দাকে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আর দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। ভাই আমি আপনাদের কথা বলি 5000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 2000 1000 করে টাকা 500 100 1000 2000 500 করে টাকা ও বাজার পর বাপজি ভাইরা মায়েরা বোনেরা গো, আমি আপনাদের এই ভাঙ্গা মজলিসের ভিতরে আমি 50 জনের কাছে 500 টাকার নোট নগদ দেখতে চাই। এই দেখেন মেহেরুল দেখো বাবা কোথায় বসেছিল 1000 টাকা দেখো মেহেরুল দিল আর তোমা করি আমি কোনি গো রব্বানা মেহেরুলকে তুমি বলা কখনো ভুলো না। এ বাবা মা বোনেরা ইনশাআল্লাহ 500 টাকার নোট আমি 550 জনের কাছে দেখতে চাই। 50 কেন 500 টাকার নোট নগদ আমি দেখতে চাই বাবা। 1000 2000 5000 করে টাকা 500 করে টাকা দিয়ে 50 কেন 500 টাকার নোট আমি দেখব নগদ টাকা আমি হাতে নিয়ে একটু দোয়া করে নেমে যাব রে বাবা। হে বাবা আর এদিকে 11 টনি হয়ে গেছে আর 15 টনি হতে 4 টনি বাকি আছে বাবা। ইনশাআল্লাহ 12 নম্বরের এই যে ভাই যারা আসেন দুই হ্যাঁ রেন্টু 10 বস্তা সিমেন্ট লিখেন দুই ভাই উনি তো দিয়ে দিয়েছেন 5000 এদিকে আসেন উনি 10 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে 5000 টাকা হ্যাঁ আবার দেবেন এদিকে দুই বিহাই মানে কি রকম বিহাই লে দেখো ছেজা ইনশাআল্লাহ আপন বিহাই তাহলে আপনার এক টলি ইট আপনার বিহাইয়ের এক টলি ইট 5000 টাকা বাদ 15 টলি ইট লাগবে 11 টলি হয়েছে আপনারা আর দুই জনে মিলে এক টলি দিবেন জান তাই এগুলো বিহাই বলছে তাবিল্লাহ হবে হ্যাঁ ঠিক আছে দেখ 5 বস্তা আর এক বস্তা 6 বস্তা দিন জান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন লিখেন গো। এ বাবা এ মুসলমান এ বাবা আপনাদের কাছে 500 টাকা 1000 টাকা 2000 টাকা ইনশাআল্লাহ হবে না নগদে 500 টাকার লোট 50 খানে পাবো না কি এদিকে দোকান হয়েছে আর 48 কেনা দরকার। এ বাবা আর 48 কেনা মাশাআল্লাহ তাকবীর একটানি তাকবীর ভাই এ তাকবীর ভাই ভাই গো এদিকে আসেন এই চেক যাও গেঞ্জিওয়ালা এই সাদা জামালা ওকে ঠেলিয়ে পাঠিয়ে আপনি ওড়িশা পাশে আপনার ওড়িশা বিশাল ইনকাম বললে হবে আল্লাহ তুমি কবুল করে না। এদিকে আসো ভাই তাকবীর সাহেব এক টলি ইনশাআল্লাহ মাশাআল্লাহ লিখেন গো তাকবীর এক টলি 12 টলি হয়ে গেল। ওই যার একজন ভাই আসছে উনি এক টলি দেবেন 15 টলি লাগবে তো বটে না হলে নাম বলে কি হ্যাঁ দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমা সে তার চাঁদ তলে। এ ভাই আপনার নাম কি একটলি দেখেন ও তাহলে ওটা থাকবে তো ওটা বাদ দিয়ে কমিয়ে গেল না যাক ঠিক আছে ইনশাআল্লাহ একটলি আল্লাহ কবুল করে না আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। এ বাবা 12 থেকে 14 টলি হয়ে গেল আর মাত্র এক টলি ইট লাগবে কটলি গো আর এক টলি 14 টলি হয়ে শেষ ভালো যাব
সব ভালো থাক। ও তো দিবি তো, আমি তো জানি কত লিবুই। আমি ওয়ালা আমার কাছে 2 কুইন্টাল রড নেব তাই ভাবিছ, তাহলে একটা রেট দিয়ে দেন। বকুল আল্লাহু আকবার লিখেন 15 টলি ইট হয়ে গেল বাবা। উনার এই জান জান লের 5 বছর দেন জান ইনশাআল্লাহ। খাস কে দেন, আমি দোয়া করি ইনশাআল্লাহ। কোন আর দেন না, ফুরাবে না কে বেনামিতে দেখো মগো কোথায় বসেছিল, 1000 টাকা নগদ মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কে হালতে, তাদের নিল তুমি তাদের বদলে। এ বাবা বাবা কে আছো বাবা, আমি এক টনি করে 15 টনি হয়ে গেছে, আমি আজ আপনাদের কাছে ইট নিব না। এবার আমি আপনাদের কাছে 10 বস্তা করে সিমেন্ট, আমি 10 জন দরদিকে দেখতে চাই। আল্লাহু আকবার। কি হয়েছিল ভাইরা আমার, বাবা জীবনেরা, এ ভাই ইনশাআল্লাহ এবার 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ বলে কি দিবেন না? 15 টলি ইট হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আমার পর আমার বেটাকে তুলবো, চিন্তা না। ভাইরা আমার তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট আপনাদের হবে। আল্লাহু আকবার। এই দেখেন দেখেন কি বলছে দেখেন, 5,000 টাকা নাকি 10 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। মিন্টু নামেতে দেখো কোথায় বসেছিল, 10 ভাগ সিমেন্ট দেখো মিন্টু দান দিল। আর দোয়া করি আমি মিন্টুর কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। ও বাজার পান মুসলমান আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা গো, আল্লাহ দিলে কোনদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 10,000 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট 1,000 200 500 করে টাকা দেখতে যাও। মাশাআল্লাহ মনিরুল 10 বস্তা সিমেন্ট, এ আল্লাহ রব্বে জানা বান্দা মনিরুল ছিল 10 ব্যাগ সিমেন্ট টাকা মনিরুল দিল। আর দোয়া করি আমি মনিরুলের কারণ ধরে গেছেন। এই বাবু কাকা, এই যে আম গাছে হাত দিয়েছ নাকি এখানে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসিবুল 6 খানা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। এই যে বাবু ভাই এসেছে, কত ও মা আইছে এখানে এখানে শোনো শোনো এই শোনো এই তুমি এক টলি ইট দিও, এ ভাই এক টলি তুমি ওই বালি দিও, যাও বালি দাম বেশি নাই। বলো ইনশাআল্লাহ, বলো গাঁথনি হবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন লিখেন। এই বাবুর নামে এক টলি ইট, আবার ইটা ফিটে ধরে নিবা তা যাও ঠিক আছে। 1000 নগদ। আল্লাহুম্মা আমিন লিখেন। বাবু এক টলি বালুর মধ্যে 1000 টাকা নগদ রেখে রাখবেন। আল্লাহ রব্বে জানা বান্দা বাবু ছিল 1 টলি বালু দেখো বাবু। এখানকার মামুনরা কি বকিল গো, কই টাকা পয়সা কই? মামুনরা টাকা দিচ্ছে কই? এই মামুনরা তুমি লক্ষ্মীর ভান্ডার দাও, কই টাকা? সব 10 টাকা লোক, 10 টাকা জান জান মামুনরা 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। আসুন তাড়াতাড়ি করে আসুন, আমার পরে সুন্দর বক্তা আছে, আকাঙ্ক্ষিত বক্তা আসাম থেকে এসেছে, জান ভরা বক্তা হযরত মাওলানা আনোয়ার হোসেন সাইদি না, হ্যাঁ দারুণ বক্তা, সুন্দর, জান ভরে যাবে।
লিবো লিবো এই যে মালগুলো উপরে বসে আছে তো লাস্টে লিবো আমি জানি কেরামানার কাতিবিন রোজ হাসরের দিন দেখা হবে নাকি এই চারজন তো আছে তো হবে আমি তো মনে করে রেখে দিয়েছি চারজনের কাছে এক লরি বালু হ্যাঁ 1 2 3 4 জন এই চারজন তো নেই তবে দেখবো হ্যাঁ মুরব্বী মানুষ বেশি কিছু বলা যাবে না না এই চারজন মিলি তো বলি এক লরি বালু আল্লাহুম্মা মিলেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে বরকত দিও আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ আসুন ভাই আর মোটো বিলম্ব দেরি করব না আমি ঝট 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 করে আসুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি মোবাইল ফোন আল্লাহুম্মা আমিন আমি আপনাদেরকে বলি বাবা 100 200 500 1000 50 করে টাকা একটু তাড়াতাড়ি করে দেব বাবা কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন পুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার জীবন সামাউদ্দিন মারা গেছে তার মা দিলে 100 টাকা সাইদুল 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে কত আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি জানে মানে বরকত আল্লাহুম্মা আমিন এ আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে চেয়েছি আল্লাহ কেউ একটা নিয়ে দিয়েছে আল্লাহ কে 10 বছর সিমিট কে 10,000 50,000 2000 1000 করে বউ দিয়েছে এখন অনেকজন বাকি আছে দেখেন 5 খানা সিমিট দেখেন কি নাম গো নজরুল নামেতে দেখো এখানে ছিল 5 খানা সিমিট দেখো নজরুল দানিল আর দোয়া করি আমি বান্দার দরদে আল্লাহ তুমি দিও তুমি জনের রহমান আমির সাহেব 5,000 দিয়েছি এই ছেলে মাওলানা পাস করে ভাষণ দিয়ে গেল এখানে ভাষণ দিয়ে গেল হ্যাঁ এবারে আপনি কিছু বলার থাকলে বলেন আব্দুর রহমান কি দিছেন হাই 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 তার 10 বছর দিয়ে 10 বছর দিয়ে কষ্ট করতে হবে না আল্লাহুম্মা আমিন আচ্ছা 10 বছর সিমেন্ট দিবেন 1000 টাকা জমা দিব বাদ বাকি দিবেন আমি রাখবো আপনাদেরকে লিস্ট হবে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি জানে মানে মরজনা আহা কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাজা বাণী তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন পুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কার তুমি ধম দিবা
কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে রঙের মালা রাজীব দশ খেজুর হাদিস সাহেব 1000 টাকা অলিমুল্লাহ 5 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ খেজুর হাদিস সাহেব 1000 টাকা কি নাম বাবু 5 বস্তা সিমেন্ট খেজুর হাদিস সাহেব 1000 টাকা বাবু 5 বস্তা সিমেন্ট বাবু 5 বস্তা সিমেন্ট দিবে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও ও আল্লাহ তোমার বান্দা বান্দীরা যথেষ্ট দিয়েছে আল্লাহ তুমি আরো তৌফিক দাও আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে বলি ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে আর বেশি বাড়াবো না ভাই আমি নেমে যাব ইনশাআল্লাহ এক্ষুনি প্রধান বক্তা চলে আসবে আমি আর হয়তো 5 মিনিটের মধ্যে নেমে যাব আপনার 200 500 150 10 20 20 30 40 যার কাছে আকবর কোনটা আকবর সাহেব 6 বস্তা দেবেন আর 4 বস্তা দেবেন না ঠিক আছে আকবর সাহেব 6 বস্তা আল্লাহ তুমি কবুল করো তাহলে আপনি রডটা দিয়ে দেন হ্যাঁ এই গাফিলতে রড লাগবে না রড এটা বুঝে লাগবে না বুঝা এই দেখেন 50 কিলো রড কি নাম রেজাউল ইসলাম 50 কিলো রড আল্লাহ তুমি কবুল করে নাও রড বেশি লাগবে না অল্প লাগবে রেজাউল ইসলাম 50 কেজি রড আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ আল্লাহ রাব্বে যারা বান্দা কোথায় বসেছিল 50 কিলো রড তোমার বান্দা লিখে দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার আল্লাহ তুমি কবুল করো গো সুবহান আবুল মন্ডল দেখো মন্ডল এখানে ছিল আবুল মন্ডল পাশে দেখো সেমিটু লিখিল আর দোয়া করি আবুল মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কিবা দোয়া করে আমি করি দরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আসুন রে বাবা এ বাবা ও বাজার পাড়ার মুসলমান দরুদিন আমার ভাইরা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা একটু দয়া করে আল্লাহর জন্য দোকান তুলে দেব ইনশাআল্লাহ গরমের জন্য অল্প অল্প করে যে যা পারবে একটু সহযোগিতা করি বাবা আসো এই গল্প জি আপনারা 200 100 500 50 এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু ঝট করে বলি দেখি ইনশাআল্লাহ আর আমি বেশি লম্বা করতে যাব না ভাই দেন কত এই 300 টাকার মতো চাইছো 300 টাকা এক বস্তা সিমেন্ট হবে না 400 টাকা দাও আর 100 টাকা দিও তাহলে আল্লাহুম্মা আমিন 300 টাকা দিয়েছি আল্লাহ কবুল করে নাও কে আল্লাহ রফিয়ারা বান্দা খিলাসে কছিল 500 টাকা দেখো নগরিনা শেখা দিল কে কামিরুল দেখো মন এখানে মেলা টাকা থেকে 1600 টাকা কামেরুল দেখো মালা কোথায় বসেছিল 2000 টাকা দেখো কামেরুল দিল এখন বাকি 1 মিলে 2 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল 600 টাকা দেখো কথা নিল রাজ্জাক মোল্লা এক ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহর রাফিয়ারা বান্দা রাজ্জাক মোল্লা ছিল এক ব্যাগ সিমেন্ট কথা মোল্লা দিল আল্লাহ
মাঠের রশি দেখো রশির কোথায় বসেছিল, দুই ব্যাগ শিবির দেখো রশি দলি গেল। আরো দোয়া করি আমি রশিদের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এ বাবা একুশ বিসমিল্লাহ বলে না, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনি 33 বার দেন তাইলে হবে। 33 বছর যান আলী খান ফকিরাবাদের আমিরুল এক বস্তা সিমেন্ট আলী খান দেখেন 33 বস্তা সিমেন্ট। আল্লাহ ছিল। ভালো করে শুনবেন এ মুসলমান, একটা আমল আপনাদেরকে বলে যাই, ভালো করে আমলটা কান করে শুনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের মাল এলো, গনিমতের মাল এসেছে। চিল্লাচ্ছিলেন না, বক্তব্য হচ্ছে বিশ্ব নবীর কাছে গনিমতের মাল চলে এলো। গনিমতের মাল সাহাবাদের সামনে নবীজি বিলি বন্টন করবেন। আল্লাহ নবীর কাছে তার কলিজার টুকরা ফাতেমা যে হাজির, বলে আব্বা হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ওই গনিমতের মাল আমি পাবো, আমাকে দেওয়া যাবে? আল্লাহ নবী বললেন বিটি রে, এই গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই গনিমতের মাল আমার গরিব সাহাবাদের জন্য আমি বিনিমন্ত্রণ করব, আমি তোমাকে দিতে পারবো না রে বিটি, পারবো না। এ বাবা জীবনে শুনলেন ভালো করে। আল্লাহ নবীর বিটি ফাতেমা পেজের পাক্কা দু ব্যাগ সিমেন্ট নাজেরা নামেতে দেখো কোথায় বসেছিল। জননী গো 1000 টাকা দেখো দিল। আর দোয়া করি আমি নাজেরার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ইমান দোয়া করি আমি নাজেরা দুর্নীতি দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এখানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি বিশ্ব নবী বললেন বিটি ফাতেমা, এ গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো না, এ গনিমতের মাল আমি দিব না। ও মুসলমান গো, আল্লাহর নবী বিটি চলে গেলেন, কিন্তু যদিও কলিজার টুকরা মেয়ে, নয়নের পুতুলি মেয়ে, মনটাতে একটু মনটা খারাপ হবে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, বলে হারে আমার কলিজার টুকরা বিটি ফাতেমা, আজকে তার বাড়িতে 3 দিন চলে না, 3 দিন খাবার হয় না, 3 দিন না খেয়ে আছে। আজকে আমার কাছে গনিমতের মাল চাইতে এলাম, আমি গনিমতের মাল দিলাম না। মনটা বড় ভারী। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মনটা ভারী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন। আল্লাহ বলে ও জিবরাইল আমার হাবিবুল্লাহর কাছে চলে যায়। বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে ফাতেমা যদি গনিমতের মাল নেয় তাকে গনিমতের মাল দিবেন, আর যদি না আমি তার জন্য 3টে দোয়া দিব। সে দোয়া 3টে যদি নেয় 3টে দোয়া নিবে, আর যদি গনিমতের মাল নেয় তাকে গনিমতের মাল দেওয়া হবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী সকাল বেলা হয়ে গেল, ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে বললেন মারে ফাতেমা
আমি তোমার কাছে দুটো জিনিস এনেছি মা, বলো তুমি কোন জিনিসটা নিবা? দুটোর মধ্যে একটা তোমাকে দেওয়া হবে। বলো মা, তুমি গনিমতের মাল যদি চাও তোমাকে গনিমতের মাল দেওয়া হবে। আর তুমি মনে করো না আমি গনিমতের মাল নেব না, আমি তোমাকে তিনটি দোয়া দিব, যে দোয়া তিনটে নিলে জীবনেও কোনোদিন বাড়িতে অভাব হবে না, বাড়িতে কোনোদিন অনটন হবে না। তিনটে দোয়া দিব, যে তিনটে দোয়া নিলে তোমার কোনোদিন অভাব হবে না। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বললেন, নবী গো, আব্বা হুজুর আমি গনিমতের মাল নিব না। ওগো আব্বা, আপনি আমাকে তিনটে দোয়া বলেন, কি এমন দোয়া আছে? আল্লাহ নবী বললেন, বিটি রে, তুমি যখন নামাজ পড়বা, ফরজ নামাজ, ফরজ নামাজের পরে তুমি ডান দিকে বাম দিকে যখন সালাম ফিরাবা, ফেরানোর পরে 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 33 বার সুবহানাল্লাহ বলবা, আর 34 বার আল্লাহু আকবার বলবা। এই তিনটে আমল যদি তুমি করতে পারো না বিটি, আমার আল্লাহ তোমার কোনোদিন অভাব দিবে না। শাহরুল 5000 আর মানে ছেলে 5 ভাগ সিমেন্ট। আজগ বাপের জন্য ছেলে আর কোথায় বসেছিল, এ বাপ আর মান নামে দেখো 5 ভাগ সিমেন্ট দিল। আহারে দরদের বাপ আছে কথা হতে দিও আল্লাহ, তুমি দেখো না তোমার ধারে 17 গফারো তুমি মগো ভগবানী, আর মিজানে নাকি তুমি গো দিও তার ভারী। এই পাথর দেখে বললো শাহরুল দেখো কোথায় বসেছিল, 5000 টাকা দেখো শাহরুল দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, শাহরুলকে তুমি মানা কখনো ভুলো না। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায়ো না। আসগর নামে দেখো কোথায় বসেছিল, গরু দিল। আরো দোয়া করি আমি আসগরের কারণে দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে। এ বাবা গো, ও মুসলমানেরা, আমি আপনাদেরকে কিছু বয়ান শোনাইছিলাম। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বলতে বলতে বন্ধ হয়ে গেছে। মা খাদিজার ঘটনা, আল্লাহ নবী বলেন, ও খাদিজা, তোমার জন্য দুইজন আমার বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে। আহা, হাদিউল নাম দেখো কোথায় বসেছিল, 5000 অসুস্থ হালতে দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তবে কখনো ভুলো না। কিংবা দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের বাঁধন। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তালাতে, আবার কাউকে রাখো পাঁচতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না।
ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো অসংখ্য পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো পাঁচ তালাতে আবার কাউকে রাখো গাছ তালায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাইরা জি আমি আর বাড়াবো না ভাই, আপনাদের কাছে যার কাছে পাওয়া যাবে 100 200 500 50 10 20 20 30 সালাম 10 বস্তা সিমেন্ট আর রফিকুল 5 বস্তা সিমেন্ট একরামুল 5 সাহেব 5 বস্তা একরামুল 5 বস্তা রফিকুল 5 বস্তা আর 10 বস্তা কে সালাম আব্দুল সালাম হলো 10 বস্তা। নারে তাকবীর। আল্লাহ রফিকার বান্দা কোথায় বসেছিল এই চারজন মিলে দেখো প্রতিবেগ সিমেন্ট দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সতর গফর তুমি ও রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রাখেল নামেতে দেখো কোথায় বসেছিল এ 5 ব্যাগ সিমেন্ট দেখো রাখেল দানিল রেখে দিল বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 1000 টাকা বেনামি নগদ দিল আর দোয়া করি আমি বেনামির কারণে আল্লাহ তুমি দিও তাকে জান্নাত মাঝারে। রুবেল নামেতে রুবেল কোথায় বসেছিল 5 টাকা সিমেন্ট দেখো রুবেল দানিল আর দোয়া করি আমি রুবেল জান্নাতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ বাবা নারে তাকবীর। সাহানুর দেখো মাওলা শেষের বেলাতে 5 ব্যাগ দিল 5000 দিল টাকা গরস্থান বানাতে আর দোয়া করি সাহানুরের কারণ আল্লাহ দিও তাকে সুখের জীবন। এ বাবা আসুন তাড়াতাড়ি করে আসুন, আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট বলবো। না আপনি 1 কুইন্টাল রড দেবেন 1 কুইন্টাল রড মানে 5000 টাকা 5000 দেবো বলছে আর 2000 টাকা। হ্যাঁ লিখা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দিলেন আল্লাহ রফিকার বান্দা এখানেতে ছিল 1 কুইন্টাল রড দেখো বান্দা যে দানিল আর দোয়া করি আমি বান্দা যে টাকা ক্ষমা করে দিও তুমি যেন গো টাকা আর দোয়া করি আমি করে গো মেনতি আল্লাহ তুমি দিও থাকে দিও গো উন্নতি। আল্লাহ রফিকার বান্দা কাছে মগজিল এ 2 ভাগ সুবিধা গো কাছে দানিল। এই বক্তা আসতে এত দেরি হয়? হ্যাঁ ওই চন্দ্র বলিয়েছিল না আন্দাজে বলছে চন্দ্র গোরস্থানের সভাপতি তিনি বলছেন 2 কুইন্টাল রড
আল্লাহ রবিরা বানা কোথায় বসেছিল এ 2 কুইন্টাল রড দেখো চন্দ্রলনি গেল আর দোয়া করি আমি বান্দাদের তাকাল ক্ষমা করে দিও তুমি ওগো সুবহান এ বাবা তোমার বন্ধা দরদি মুসলমান ইনশাআল্লাহ 3.5 কুইন্টাল রড আর 50 কেজি লাগবে বালি হয়েছে ইনশাআল্লাহ বালি হয়েছে আর 50 কিলো রড লাগবে কে আছে বাবা এই ছেলে এই যে খাতা নিচে ছেলে তুমি 50 কেজি দিবা বেচারা মানে কি হয়েছে হয়তো কি হয়েছে মানে যে ওর কবরে ও যাবে ভাই আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমি আর বলবো না আমি এখনই দোয়া করব যারা দাঁড়িয়ে আছেন বসেন রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ ওনার রোজা মাথায় লয়া কান্দাছি ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি এত গুনাহ করছি জীবনে ক্ষমা করে দাও নবীজির খাতিরে ক্ষমা যদি না করে বান্দা বলো তো বান্দা যাবে আমি আপনাদেরকে বলছি আপনারা দাঁড়িয়ে না থেকে একটু বসে যান একটু দোয়া করি আমি দোয়া করি আমি এখান থেকে নেমে যাব সভাপতি সাহেব আব্বাস সাহেব আছেন ওনার হাতে দিয়ে দেবো উনি 2-4 কথা বলতে বলতে প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ মূল বেন্টেজ ও মূল বেন্টেজে হারিয়ে গেছে বলে বলছে ও খালি আরো বলুক তবে নিয়ে দেবো কি বললেন যাও আল্লাহ আমাদের কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন শেষ আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى তোমার দরবারে হাত দুখান তুলেছি জীবনে জন্য গুনাহ করেছি আল্লাহ আমরা ক্ষমা যোগ্য নয় তবে তোমার লাগিয়ে দরবারে হাত তুলেছি আমাদের হাত দুটোকে কবুল করো মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা 10,000 5,000 2,000 1,000 500 200 150 করে দিয়েছে বান্দা বান্দি একটলি 2 কুইন্টাল রড আল্লাহ এরকম করে দিয়েছে সিমেন্ট দিয়েছে বালু দিয়েছে আল্লাহ সকলের দানকে মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের টুটা পাড়া দোয়াকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মাগফিরাতে মদিনাতে পৌঁছায় দাও আল্লাহ আমরা গুনাহগার এত গুনাহ করে ফেলেছি আল্লাহ ক্ষমার যোগ্য নয় তবে তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ
আমাদের দুটোকে মঞ্জুর করে নাও আল্লাহ। সারা বিশ্বের মুমিন মুমিনাদের কবুল করো আল্লাহ। সারা বিশ্বের মুসলমান মুসলিমাদের কবুল করো আল্লাহ। খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করো আল্লাহ। কত বাচ্চা মানুষ চলে গেল, কত জন দুঃখিনী মা চলে গেল আল্লাহ। কত কাফের বেঈমানেরা আমাদের মেয়েদেরকে গুলি করে হত্যা করে মারে, কত আমাদের ভাই আমাদের মুসলমান ভাইদেরকে গুলি করে করে মারে আল্লাহ। তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে শহীদের মর্যাদা দাও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও আল্লাহ। ওই জালিমদের যদি তোমার দরবারে হেদায়েত থাকে হেদায়েত দাও, নচেত আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস এবং বরবাদ করে দাও। আয় আল্লাহ তাআলা, ভারতবর্ষে আমাদের মুসলমানরা বড় অসহায়, বড় নিপীড়িত, লাঞ্ছিত আল্লাহ। আমার দেশের সরকার জুলুম করে অত্যাচার করে আল্লাহ। মুসলমানদের সম্পদকে কেড়ে নিতে চায়, মুসলমানদেরকে ভিখারি বানিয়ে দিতে চায় আল্লাহ। আমাদের পূর্বপুরুষ আমাদের যিনারা আল্লাহ 200, 300, 400, 500, 600 বছর আগে যে সম্পদ গুলা দিয়েছিল, সেই সম্পদের দিকে আজকে তাদের শগুনের চোখ হয়েছে আল্লাহ। আমাদের সম্পদকে মুসলমানদের মাঝে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। গ্রামকে কবুল করো, এ গ্রামের বাপজি ভাই মা খানা বোনকে কবুল করো। যারা চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে নাজাতের ফয়সালা করো আল্লাহ। আজকের এই জালসার যিনি প্রধান বক্তা আমার বন্ধুবার হযরত এসে গেছে আল্লাহ, তিনাকে তুমি কবুল করো আল্লাহ। জালসার বক্তা শত সকলকে তুমি কবুল করো আল্লাহ। যাকে জালসার প্রধান বক্তাকে আল্লাহ তুমি দিনের দায়ী বানিয়ে দাও আল্লাহ। আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই হায়াত বাকি, মুলাকাত বাকি। মাশাআল্লাহ। ভাই জুয়েল সাহেব